নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। মুলাচর ব্রহ্মময়ী কালী মন্দির বেড়াতে যাওয়ার গল্পটা আজ শেয়ার করব। আমরা যারা সামনগরবাসী, আমাদের কাছে মুলাচর কালীবাড়ি কিন্তু একটা ইমোশন। আমরা আনন্দেও যেমন কালীবাড়ি যাই, দুঃখেও মায়ের কাছে আসি। আজকে বিয়ের এতগুলো বছর পর ঠিক করলাম এক বিকেলে মুলাচর কালীবাড়ি যাব। সেখানে পৌঁছেই একটা 12 মাসের মেলা চলে, মেলার মধ্যে দিয়ে মন্দিরে যেতে হয়। মেলা দিয়ে হাঁটতে হাঁটতে একটা রাধাকৃষ্ণের ছবি দেখে চোখটা আটকে গেল। তারপর আরও সুন্দর সুন্দর ছবি ছিল, রান্নাবাটি, খেলাধুলো, তারপর বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান। মেয়ে তো হাঁ করে সব দেখছিল আর মাকে বলছিল এটা কিনবো আর ওটা কিনবো। মা তো দাঁড়িয়ে পড়ছিল। আমি বললাম দর্শনটা করে নাও, তারপরে কেনাকাটা হবে। প্রথমে রাধাকৃষ্ণের মন্দিরে গেলাম। দুদিকে বাগান ঘেরা একটা দারুণ মন্দির, শান্ত স্নিগ্ধ পরিবেশে রাধা মাধবকে দর্শন করলাম আমরা। তারপরে গেলাম শিবশম্ভুর মন্দিরে, তাকে নমস্কার করলাম। এই দুটো মন্দিরের ঠিক পিছনে আমাদের মা ব্রহ্মময়ীর কালী মন্দির। মা ব্রহ্মময়ীর কালী মন্দির চত্বরে মন্দিরের দুপাশে ছটি ছটি করে শিব মন্দির আছে। আর মা ব্রহ্মময়ী কিন্তু খুব জাগ্রত। আপনি যদি মন থেকে মায়ের কাছে কিছু চান, মা আপনাকে কখনো খালি হাতে ফেরান না। আপনার মনের ইচ্ছা পূরণ অবশ্যই উনি করেন, যাতে আপনার ভালো হয়। ছবি তোলা নিষিদ্ধ, তাই ছবি তুলতে পারিনি। ওখান থেকে বেরিয়ে এসে মেলার একটি চুড়ি ফিতের দোকানে ঢুকলাম, যেখানে মা, মেয়ে, আমি 2.5জন মহিলা উপস্থিত। সেখানে চুড়ি ফিতে দু একটা না কিনলেই তো নয়, এটা মেয়েদের প্রথম দুর্বলতা। ওখান থেকে নানা রকম পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে দুল হার কিনে দ্বিতীয় দুর্বলতায় পৌঁছলাম, ফুচকার দোকান। এখানে প্রাণ ভরে ফুচকা খেলাম অনেক দিন পর। খুব আনন্দ করে বাড়ি ফিরে এলাম। বাই বাই বন্ধু।